আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, 5টা গুনাহের কারণে 5টা সওয়াব মাইনাস করে অতিরিক্ত তার আমল নামায় 5টি সওয়াব লিখিয়া দাও। আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এ মুসলমান যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, প্রচার করেছো, আমার রহমত থেকে নৈরাশ হও না, কারণ গুনাহ মাফ করার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। এই জন্য রে মুসলমান, আমি কখন কোন জায়গায় যাই, রাতের গভীরে কোথায় যাই, এই 2 ফেরেশতা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? আওয়াজ দিতে হবে। দুনিয়ার কেউ না শুনলে শুনেন কে? এরে মুসলমান, গুনাহ করার সময় দরজা জানালা সব কিছুই বন্ধ করে এমন একটা পরিবেশ করলেন যে পৃথিবীর কেউ খোঁজ পাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়েছো, কিন্তু আসমান ওলার চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কি না? এই জন্য বান্দা কোথায় কোন জায়গায় কি করছে সব কিছুই এই ফেরেশতারা রেকর্ড করে রাখছে, এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। 3 নাম্বার সাক্ষী সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন বলেন, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 59, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله أكبر। রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন 3 নাম্বার সাক্ষী হবে মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দার এই জবানটা বন্ধ করে দিয়ে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবান খুলে দিবেন। আমার হাত কথা বলতে থাকবে, কারণ ক্ষমতা পেয়ে তুমি এই হাত দিয়ে দেশের সম্পদ আত্মসাৎ করে বিদেশের বাড়িতে পাহাড় জমিয়েছ। এর জন্য হিসাব দিতে হবে, কার দরবারে আওয়াজ দিতে হবে। এরে মুসলমান, ক্ষমতার অপব্যবহার করার কোনো সুযোগ দুনিয়াতে সামান্য হয়তো সুযোগ পেতে পারেন, পরকালে সুযোগ পাওয়ার কোনো সুযোগ। এই জন্য হিসাব করে কাজ করতে হবে। ক্ষমতা পেয়ে দেশের মানুষ ভাত পায় না, তুমি বিদেশের মাটিতে পাহাড় জমাও, অপেক্ষা করো, পালানোর সুযোগ পাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে সব কিছুর হিসাব দিতে দুনিয়াতে বাঁচার সুযোগ আছে, কিয়ামতের ময়দানে বাঁচার সুযোগ নাই। অনেক লাইন বের করা যায়, ভারতের কিনারায় যে কিছু টাকা দিলেই পাস করে দেওয়ার সুযোগ আছে। কি বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে কোনো কিনারা পাবেন না, ওই জায়গায় কোনো দালালেরও খোঁজ পাওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, ওই সময় হাত কথা বলবে। এই হাত দিয়ে কি তুমি এই ছত্রপুর বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পোস্টারটা উঠিয়েছো, কোরআনের পৃষ্ঠা উল্টাইছো, হাদিসের পৃষ্ঠা উল্টাইছো, নাকি এই হাত দিয়ে তুমি যত অনৈতিক কাজ আছে একজন সাধারণ নিরাপদ মানুষের নামে তুমি মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে? এর জন্য কিয়ামতের ময়দানে তোমার হিসাব দিতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই হাত দিয়েছে আল্লাহ তাআলা কিসের জন্য? নেক কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য। কিয়ামতের ময়দানে অবস্থা এমন হবে, ওই সময় যদি বান্দা এদিক সেদিক করার কোনো সুযোগ পাবে না, কারণ যা করেছে হাত দিয়ে সব কিছুই হাত আল্লাহর সামনে প্রকাশ করে দেবে। পা দিয়েছে রব্বুল আলামিন, এই পা দিয়ে রাতের গভীরে কোথায় গিয়েছো, কোথায় যে ষড়যন্ত্র করেছো, কোথায় যে দলবদ্ধ হয়ে
মানুষের অশান্তি করার জন্য পরামর্শ করেছো, পার হিসাব দিতে হবে। তুমি কি ছত্রপুর ওই মাহফিলে আসছিলে, পা দিয়ে হেঁটে হেঁটে নামাজের দিকে গিয়েছিলে, নাকি মমতাজ আসছিল ওই জায়গায় যে হাজির হয়েছিলে? সব কিছুর হিসাব দিতে হবে। এই জন্য মুমিন হিসাবে, মুসলমান হিসাবে কিয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমি আলোচনা এখনই শেষ করে দিব। তা কিয়ামতের ময়দানে সূরা ইয়াসিন আয়াত নাম্বার 59 রব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر। রব্বুল আলামিন বলেন, আমি এই জবানটা বন্ধ করে দিয়ে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবান খুলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু, আমি 2 মিনিটের মধ্যে বলছি। শয়তানকে যখন বলছে, শয়তান তুই জান্নাত থেকে বের হয়ে যা,